আল্লাহর বান্দা শোনো, এই যে ডেকসির ভিতরে কোনো খাবার রান্না করি না, এই ডেকসির ভিতরে আমি শুধু পানি জাল করতেছি, পানি। এই বাচ্চাগুলোকে ভুলানোর জন্য, বাচ্চাগুলো মনে করবে মা বুঝি আমাদের জন্য খাবার তৈরি করতেছে। বাচ্চাগুলো যখন এমনটা মনে করে, এক পর্যায়ে যখন বাচ্চাগুলো ঘুমায় যায়, আমি এইভাবে পানি জাল করতে থাকি, পানি। ঘুম থেকে ওঠার পর যখন আবার লক্ষ্য করে তাকায় দেখে মা বুঝি আমাদের জন্য খাবার রান্না করতেছেন, পাকাইতেছেন। এইভাবেই চলতেছে আমাদের সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আসলাম, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, চলো। চলে গেলেন গোডাউনে, বাইতুল মাল। গোডাউনের ভিতরে যাওয়ার পর বস্তার ভিতরে কিছু আটা, কিছু চর্বি আর কিছু শাকসবজি, কিছু পয়সা বস্তার ভিতরে পুরা করলেন। এরপরে বন্ধুরে আমার বস্তাটার মুঠা বাঁধলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আসলাম, এই যে এই বস্তাটা তুমি আমার কাঁধে উঠাইয়া দাও। হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম, আপনার সামনে দাঁড়ানো, কি করে আপনার গোলামের সামনে আপনি এই বস্তাটা আপনার কাঁধে উঠাইতে চান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম, এই বস্তাটা তুমি আমার কাঁধেই উঠাইয়া দাও, তোমাকে নিতে হবে না। হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বারবার পীড়াপিড়ি করার কারণে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, আসলাম, আজকে না হয় তুমি এই বস্তাটা তোমার কাঁধে নিতে চাও, কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, ওমর, তোমার শাসন আমলে ওই মরুভূমির ভিতরে কয়েকটা বাচ্চা না খেয়ে মারা গেছে, ওই দিন তুমিও কি আমার এই অপরাধের বোঝা তুমি বহন করবা নাকি? হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহি কথাটি শোনার পর বস্তাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে উঠাইয়া দিলেন। বস্তা নিয়ে চলতেছেন, এক পর্যায়ে যাইতে যাইতে যখন সেই তাঁবু পর্যন্ত চলে গেলেন, যাওয়ার পরে মহিলাকে বললেন, মা, আপনি একটু আমাকে সুযোগ করে দেন, আমি নিজের হাতে একটু রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইতে চাই। মহিলা একটু সাইডে দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই যে ডেকসির ভিতরে পানি গরম করা আছে, ওই ডেকসির মধ্যে কিছু আটা, কিছু চর্বি ছেড়ে দিলেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক ধরনের হালুয়া যখন তৈরি হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, আপনার বাচ্চাগুলোকে নিয়ে একটু আমার কাছে চলে আসেন। বাচ্চাগুলোকে নিয়ে যখন কাছে চলে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দিলেন। বাচ্চাগুলোর মুখে যখন খাবার তুলে দিলেন, ও মুসলমান, এই বাচ্চাগুলো আনন্দের চোটে বলে ফেললেন, আল্লাহর বান্দা, আপনাকে আমরা চিনি না, আপনিও আমাদেরকে চেনেন না। তবে আজকে যদি আমাদের বাবা বেঁচে থাকতেন, হয়তো আপনার মতো আমাদেরকেও আমার বাবা খাবার খাওয়া দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। মহিলাকে বললেন, মা, এই যে বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর পর অবশিষ্ট যেই খাবারটুকু রয়ে গেল, এই খাবারটুকু আপনি পরবর্তীতে খাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন। আর বস্তার ভিতরে
যে আটা আর যে চর্বিগুলো আছে, এই আটা এবং চর্বিগুলো আপনি পরবর্তীতে রান্না করবেন। খাবার যখন শেষ হয়ে যাবে তখন খাবার অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। মুসলমান বন্ধুরা আমার, মহিলা আবেগ আপ্লুত হয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, তোমার নামটা কি তাও জিজ্ঞাসা করা হলো না। তবে বর্তমান জামানার হযরত ওমর যিনি আমাদের শাসক, তিনি যদি আমাদের ওমর না হয়ে আল্লাহ তোমাকেই বর্তমান জামানার ওমর বানাইতেন, না জানি কতই না ভালো হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, তুমি যেদিন ওমরের দরবারে যাবে, ওই দিন ওই জায়গায় তুমি আমাকেও দেখতে পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ওখান থেকে ফিরে আসার পর কিছু দূর যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। ও মুসলমান, এরপরে আবার রওনা করলেন। কিছুক্ষণ পর হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, একটা কথা বলতে চাই, যদি বেয়াদবি মনে না করেন। কি কথা বলতে চাও বলো? হযরত আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খলিফাতুল মুসলিমিন, ও ওমর, ওই যে আপনি বাচ্চাগুলোর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার পর কিছু দূর আসার পর আপনি বসে পড়লেন, আবার সেখান থেকে চলে আসলেন, এর কারণটা একটু আমরা জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর কারণটা হলো, আমি যখন সর্বপ্রথম সেখানে গেলাম, বাচ্চাগুলোকে কান্নারত অবস্থায় দেখেছিলাম, আবার ফিরে আসার সময় ওই বাচ্চাগুলোর হাসি মুখটা দেখে আসলাম। ও মুসলমান, শুধু হাদিস শুনলে হবে না, এই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। বর্তমান জামানার শাসক যারা রয়েছেন, বর্তমান জামানার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমাদের অধীনস্থ যারা রয়েছেন তাদের কেমনে খোঁজ খবর নিতে হয়। শুধু নির্বাচনের পূর্বে বলে গেলাম, ভাই আমাকে ভোট দেন, আমাকে মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি মন্ত্রী বানান, এরপরে আপনাদের যত হাজত রয়েছে, যত প্রয়োজন রয়েছে সব পূরণ করে দেব। এরপরের মেম্বার হওয়ার পর, চেয়ারম্যান হওয়ার পর একটা দস্তখত নেওয়ার জন্য কমপক্ষে কয়েক সপ্তাহ দৌড়াদৌড়ি করতে হয়। ও মুসলমান, ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলতে চাই, পয়গম্বর বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রতিটা দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার অধীনস্থদের সাথে কেমন হক আদায় করেছ। তুমি যদি তাদের হকগুলো যথাযথ আদায় না করে থাকো, আজকের এই কাঠগড়ায় দাঁড়াইয়া এর জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন কখনোই যেন দায়িত্বের মধ্যে দুই নাম্বারই না হয়। গ্রামের ভিতরে যেই সমস্ত অসহায় দরিদ্র রয়েছেন তাদের যথাযথ খোঁজ খবর নেওয়া আপনাদের উপর দায়িত্ব। কে খাইলো আর কে খাইলো না, এই বিষয়টা খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, শুধু দায়িত্বশীল হলে হবে না, শুধু দায়িত্বশীল হলে হবে না, এর হকগুলো আদায় করতে হবে। হক আদায় না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। দুনিয়াতে না হয় টাকা পয়সা দিয়ে কোনো রকম পার পেয়ে যান, কিন্তু ওই জায়গায় কি কোনো রকম ঘুষ খোসা চলবে ভাই?
কোন রকম ঘুষ চলবে না। ওই জায়গায় সঠিক বিচার হবে। দুনিয়াতে এদিক সেদিক করা যায়, কিন্তু আখিরাতের ময়দানে কখনো এদিক সেদিক করা যাবে না। সঠিক বিচার যেটা, সেটাই সেই জায়গায় হবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ভাই বেশ কমে গেছে, একটু দূরে গেলেই কেমন জানি চিকন হয়ে মানে কণ্ঠটা টেনে ফেলে। আপনাদের এইটা মাইক স্পিকার কথা টানে না, দূর থেকে কথা নেয় না, একেবারে কাছে গিয়ে কথা বলতে হয়। একটু দূরে থেকে কথা বলা ঠিক। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিছনার কমায় দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়া দান করবে। তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যেই যুবককে আল্লাহ তাআলা তার যৌবনকাল, যেই যুবক তার যৌবনকাল আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইবাদত বন্দেগীতে যারা তাদের যৌবনকাল পার, বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, সামনে দিয়ে ছাগল গেলেও ধরে না, কেন? শক্তি নাই, বোঝেন নাই? ওর শক্তি নাই। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার কখনো ওযু চলে যায়, কয় রাকাত নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ছে কি পড়ে নাই, কোনো কিছুই মনে থাকে না, ঠিক কিনা ভাই? এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে উত্তম ইবাদত। কারণ এই টাইমটা এমন টাইম, যেই সময় সর্বদাই শয়তান পিছনে পিছনে ঘোরাঘুরি করে। শয়তান কিন্তু বৃদ্ধ মানুষের পিছনে তেমন ঘোরে না। শয়তান ঘোরে কাদের সামনে? যুবকদের সাথে। সর্বদাই দেখবেন যুবকদের সাথে শয়তান একদল লেগেই আছে। ফজরের টাইমে দেখবেন ওদের ঘুম ভাঙবে না। ঘুম ভাঙলেও দেখবেন এমন মজা লাগবে ওই টাইমে, মনে হবে যে মাথা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, শরীর টিপে দিচ্ছে। ওই টাইমে আর ফজরের নামাজ পড়ার সুযোগ হবে না। কিন্তু যারা বৃদ্ধ মানুষ, এদেরকে এই টাইমে তেমন আরাম দেয় না, কারণ এরা বৃদ্ধ হয়ে গেছে, এরা আর বাঁচবেই কয়দিন। যুবকদের পিছনে ওরা বেশি মেহনত করে। এই জন্য যুবকদের উচিত হলো তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটায় দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, এই যে যুবক ভাইয়েরা, বর্তমান সময়ের এক শ্রেণীর যুবক আছে, তাদের যেই অবস্থা, ইবাদত বন্দেগী করা তো দূরের কথা, তাদের বর্তমান দেখলেই মানে ছেলে না মেয়ে বোঝা বড় মুশকিল হয়ে যায়। কানে দুল, হাতে বালা আছে না নাই? কানে আবার ফুটা করছে, শুধু নাক ফুটা করা বাকি আছে। কানে দুল এবং হাতে বালা আছে। আবার তাদের যেই প্যান্ট শার্ট, এখন বর্তমান যুবতীরাও তাদের এই নিজের পোশাক ছেড়ে দিয়ে পুরুষের পোশাক পরা শুরু করে দিয়েছে, ঠিক কিনা ভাই? আপনাদের যাদের নানি এবং দাদি আছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন আজকে যে আপনাদেরকে আমার দাদা অথবা নানা কয় হাত কাপড় কিনে দিতেন। তাদের অবজেকশন একটা ছিল তাদের স্বামীর কাছে, অর্থাৎ আপনার নানা এবং দাদার কাছে, যে 12-13 হাত কাপড় কিনে দাও। এই 12-13 হাত কাপড় দিয়ে তো আমার আসল ঠিক মতোই হয় না। এর চাইতে যদি আরো বড় কোনো কাপড় থাকে তাহলে সেটার ব্যবস্থা করে দাও। তো ওই নানি এবং দাদিদের নাতি নাতনিরা বর্তমান অবস্থা যেমন টাইট ফিট জামা আর হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে বের হয়, টাইট ফিট জামা পরে রাস্তাঘাটে বের হয়। আমার তো বুঝে আসে না যে এই বর্তমান সময়ের যুবক যুবতীরা, বিশেষ করে যুবতীরা টাইট ফিট জামা পরে কেমনে তার যুবক ভাইয়ের সামনে দাঁড়ায়, কেমনে তার ভাতিজার সামনে দাঁড়ায়, কেমনে তার বাবার সামনে দাঁড়ায়, কেমনে রাস্তাঘাটে বের হয়, এটা আমাদের বুঝে আসে না। এই কালে মার বন্ধ বেলা
কাজে লাগবে শেষ বেলা। অন্ধকার কবরে তুমি পড়ে রবে একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন। তার মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটায় দিয়েছে। দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটায় দিবে, ওই ব্যক্তিকে ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবেন। ও মুসলমান, বিষয়টা বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা বলি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা লিখিত কিতাবের নাম হলো মুকাশাফাতুল কুলুব, একটা উর্দু কিতাব। ওই কিতাবটার 39 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা লিখছেন। ও মুসলমান, কোন একজন মনিব বাজারে গেছেন গোলাম কেনার জন্য, গোলাম ক্রয় করার জন্য। আগের যুগে বন্ধুরা আমার গোলাম ক্রয় বিক্রয়ের একটা প্রচলন ছিল, কিন্তু বর্তমান জামানায় গোলাম ক্রয় বিক্রয় হয় না। আগের জামানায় ছিল গোলাম কিছুদিন নিজের বাড়িতে রাখার পর আবার বিক্রি করে দিতেন। ওই রকম একজন মনিব চলে গেছেন বাজারে একটা গোলাম ক্রয় করার জন্য। গোলাম খুঁজতেছেন কোথায় পাওয়া যায়। এক পর্যায়ে বন্ধুরা আমার একটা গোলাম খুঁজে পাইলেন। পাওয়ার পরে দেখলেন গোলামটা শর্ত দিচ্ছে, মনিব আপনি যদি আমাকে কিনতে চান তাইলে 3টা শর্তের বিনিময়ে আপনি আমাকে কিনতে পারবেন। কয়টা শর্ত? 3 শর্তের বিনিময়ে আপনি আমাকে কিনতে পারবেন। মনিব বললেন, গোলাম জীবনে এত গোলাম কিনলাম আর বিক্রি করলাম, আজ পর্যন্ত কোনো গোলাম আমারে শর্ত দেয় নাই। ঠিক আছে বলো, এমন কি শর্ত দিতে চাও যেই শর্তের বিনিময়ে তোমাকে কিনতে হবে? গোলাম বললেন, মনিব আপনি যদি আমাকে কিনতে চান তাইলে 1 নাম্বার শর্ত হলো আমি শুধু দিনের বেলা কাজ করব, রাতের বেলা স্বাধীন থাকব। আর দ্বিতীয় নাম্বার হলো যখন ফরজ নামাজের সময় হবে তখন আপনি আমাকে ফরজ নামাজ পড়ার সুযোগ করে দিবেন, নামাজ আপনি কোনো প্রকার বাধা দিতে পারবেন না। আর 3 নাম্বার হলো আপনি আমাকে এমন একটা কামরা দিবেন, এমন একটা ঘর দিবেন যেই ঘরের মধ্যে শুধু আমি থাকব, ওই ঘরের মধ্যে এমনকি আপনিও প্রবেশ করতে পারবেন না। মনিব বললেন, গোলাম 3টা শর্তই মেনে নিলাম, ঠিক আছে চলো যাই আমার বাড়িতে। গোলামকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, গোলাম আমার বাড়িতে অনেক ঘর আছে, অনেক কামরা আছে, তোমার যেইটা পছন্দ হয় সেই ঘরটা তুমি বেছে নিতে পারো। গোলাম ঘরগুলো বেছে নিচ্ছেন, দেখতেছেন কোন ঘরটা তার পছন্দ হয়। এত সুন্দর সুন্দর ঘর, একটা ঘরও পছন্দ হইল না। মনিবকে ডেকে বললেন, মনিব এই ঘরগুলো ছাড়া কি আপনার আরো কোনো ঘর আছে? মনিব বললেন, গোলাম
এই ঘরগুলো কি তোমার পছন্দ হয় না? মনিব বললেন, এই ঘরগুলো কি তোমার পছন্দ হয় না? গোলাম বললেন, মনিব, এত সুন্দর কামরা, এত সুন্দর ঘর আমার দরকার নাই, আরো একটু নিম্নমানের ঘর আমার প্রয়োজন। মনিব বললেন, গোলাম, আমার বাড়ির আশেপাশে কিছু পরিত্যক্ত কামরা আছে, ঘর আছে, যেই ঘরগুলোর মধ্যে আমার বছরে একবারও যাওয়ার প্রয়োজন হয় না। গোলাম বললেন, মনিব, দয়া করে আমাকে সেই ঘরগুলো দেখা দেন। ও মুসলমান, মনিব গোলামকে নিয়ে গেল সেই ঘরগুলো দেখানোর জন্য। এক পর্যায়ে যখন সেই ঘরগুলোর কাছে নিয়ে গেলেন, ওর ভিতর থেকে একটা পরিত্যক্ত কামরা তিনি বেছে নিলেন, ঘর বেছে নিলেন। মনিব বলতেছেন, গোলাম, যেই ঘরটা তুমি বেছে নিয়েছো, এই ঘরের মধ্যে তুমি যদি আমাকে শর্ত নাও দিতা, এই ঘরে আমি কখনোই প্রবেশ করতাম না। তবে আমার তোমার কাছে একটা কথা, এত সুন্দর সুন্দর ঘর, কামরাগুলো তোমার কেন পছন্দ হলো না? গোলাম ডেকে বলে, মনিব, আপনার এত সুন্দর কামরাগুলো আমার পছন্দ হইল না, তবে এই যে পরিত্যক্ত কামরা, এইটা আমার পছন্দ হয়েছে। এইটা আপনার কাছে পছন্দ না হইলেও আমার আল্লাহ পাকের কাছে পছন্দ হবে। গোলাম প্রতিদিন কাজকর্ম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের বেলা কাজ করে, রাতের বেলা কামরার ভিতরে ঢুকে পড়ে, কি করে আল্লাহ ভালো জানেন। এইভাবে যাইতে যাইতে কিছুদিন যখন চলে গেল, হঠাৎ করে মনিব চিন্তা করতেছে, আমার গোলাম ওই ঘরের মধ্যে কি করে? যদি কোনো অনৈতিক কাজকর্ম করে বেড়ায়, তাইলে তো এর জবাবদিহিতা আমাকেই করতে হবে। অতএব আমাকে দেখা দরকার, ওই ঘরের মধ্যে আমার গোলাম কি করে। গভীর রাত্রে মনিব সিদ্ধান্ত নিলেন, আজকে আমি রাত্রিবেলা দেখবো আমার গোলাম ঘরের মধ্যে কি করে। এই জন্য রাত্রি 12টার দিকে, বন্ধুরা আমার, মনিব উঠে পড়লেন। আস্তে আস্তে করে যখন গোলামের কামরার কাছে চলে গেলেন, ও মুসলমান, যেহেতু জীর্ণ শীর্ণ একটা ঘর, ভাঙ্গা ঘর, ভিতরে যাওয়ার প্রয়োজন হয় না, বাহির থেকেই ঘরের দরজার ফাঁকা দিয়ে যখন ভিতরে উকি মারছে, এমন একটা দৃশ্য দেখছে, ইতিপূর্বে মনিব এমন দৃশ্য দেখে নাই। মনিব লক্ষ্য করে তাকা দেখলেন, গোলাম ঘুমায় নাই, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ, যদি দুনিয়ার কোন মনিবের গোলাম না হইতাম, আমার পুরা জীবনটাই আমি আপনার গোলামি করে কাটায় দিতাম। সুবহানাল্লাহ কইলেন না? আমি আমার পুরা জীবনটাই তোমার গোলামি করে কাটাইয়া দিতাম। মনিব এমন দৃশ্য দেখার পর হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন, গোলামের সেজদার স্থান থেকে নিয়ে আকাশ পর্যন্ত যত দূর নজর যায়, ওই পর্যন্ত আমার আল্লাহ পাকের নূরের ঝাড়বাতি জ্বলতেছে। মনিব আর এক মুহূর্ত দেরি করলেন না, চলে গেলেন ঘরে। যাওয়ার পরে বেগম সাহেবাকে বললেন, বেগম, এমন একজন গোলাম কিনে নিয়ে আসলাম, এ তো সাধারণ কোন গোলাম না, আমার তো মনে হয় এটা আল্লাহ পাকের ওলি। সুবহানাল্লাহ। বেগম সাহেবাকে বললেন, যাও তুমি নিজের চোখে দেখে আসো। বেগম সাহেব নিজে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধুরা আমার, নিজেও দৃশ্যটা দেখলেন, একই দৃশ্য। তার স্বামী যেই দৃশ্য দেখেছেন, তিনিও একই দৃশ্য দেখলেন। দেখার পরে বন্ধুরা আমার ঘরে চলে গেলেন।
যাওয়ার পরে সকালবেলা গোলামকে ডাক দিলেন, গোলাম, এমন একটা দৃশ্য দেখেছি, রাত্রিবেলা তোমার সাথে এমন একটা কাণ্ড হবে সেটা আমি কখনোই চিন্তা করি নাই। গোলাম বললেন, মনিব, এমন কি দৃশ্য আপনি দেখেছেন যে কারণে আপনি আমাকে ডেকেছেন? মনিব বললেন, আয়, তুই আমার বুকে আয়, তুই তো সাধারণ কোনো গোলাম না, আমার মনে হয় তুই বর্তমান জামানার আল্লাহর ওলি। এরপরে বললেন, তোমার যতদিন আমার বাড়িতে থাকার ইচ্ছা হয় তুমি আমার বাড়িতে থাকবে, কোনো আপত্তি নাই। আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, আর আমার গোলামি করার কোনো প্রয়োজন হবে না, আমার গোলামি করার কোনো প্রয়োজন নাই। যতদিন আল্লাহ তোমাকে হায়াত দেয় আমার বাড়িতে থাকবে। গোলাম মনিবকে বললেন, আপনি আমাকে যে অফারটা দিয়েছেন আমি এটা গ্রহণ করার চিন্তা করব, ফিকির করব, আমি চিন্তা ভাবনা করে দেখব আপনার এই অফার গ্রহণ করা যায় কিনা। চলে গেলেন নিজের কামরায়। যাওয়ার পরে আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, আপনার সাথে আমার যে প্রেম আর যে ভালোবাসা, আপনার সাথে আমার কথা হয়েছিল, দুনিয়ার কোনো মানুষকে জানাইবেন না, দুনিয়ার কোনো মানুষ যেন বুঝতে না পারে।